যেই দেশে পুরস্কার নিয়ে কারাকারি হয়, ল্যাং মারামারি হয়, তদবির হয়, হ্যাঁ, হুমকি ধামকি, পা ধরা, বাপ মা ডাকা, টাকা দেয়া, আরো কত কিছু দেয়া, এইসব হয়, সেখানে অভ্র কিবোর্ডের আবিষ্কারক বা উদ্যোক্তা মেয়েদের ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন। কি করলেন? তিনি পরিষ্কার জানালেন এই অভ্র কিবোর্ডে আরো অনেকের অবদান আছে, বিশেষ করে 2-3 জন আছে, তাদের ছাড়া আমি তো এই পুরস্কার নিতে রাজি না। প্রথমত তিনি পুরস্কার নিতেই রাজি হননি, কারণ এই অসভ্য দেশের এই দেশটা অসভ্য না, দেশটা সভ্য। সভ্য দেশের কিছু অসভ্য পরিচালক যারা দেশটা পরিচালনা করে, সেই অসভ্য পরিচালকদের অবহেলা এবং নানান কূটনীতি, কূটনামি, দুর্নীতি, এই অসভ্যতার কারণে এই মেহেদীকে আমরা পাইনি ঠিক মতো। এই অভ্রর যে আরো উন্নতি হওয়া দরকার ছিল সেটা করতে পারে নাই। তার প্রতিদ্বন্দ্বী যারা, তাদের তো বিজয় কিবোর্ড ফিবোর্ড আবি যাবি, ওই 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 তিনি মন্ত্রীও হয়েছেন, ওই ভদ্রলোক তো মানে যাচ্ছে তাই। তার দুর্নীতির কেলেঙ্কারির কথা বললে সেটা আলাদা একটা থিসিস হইতে পারে, সেদিকে যাচ্ছি না, যাচ্ছি তার পার্সোনালিটির দিকে। এই লোকটা কতটা ব্যক্তিত্ব সম্পন্ন তিনি পরিষ্কার জানালেন, না, এটা যেহেতু আমার একার অবদান না, অতএব আমি একা পুরস্কারটা নিব না। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ফারুকী ভাই, তিনি এটা দ্রুত সমাধান করলেন এবং তাদের সাথে সমঝোতায় বসলেন যে না, আমরা অভ্রকেই এইটাকেই দিব, মানে সবাইকেই দিব। এটা দারুণ দারুণ দিক। এই যে সহজে মীমাংসা করা, এই মীমাংসা করার নেতৃত্ব দেওয়া, এটা বড় দিক। অন্য সময় কি হতে কে জানে, বলতো যে দিতেছি ভাই একটু বেশি, নেওয়ার জন্য কত লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি কে ভাই, আপনি নিবেন না, না নিলে যান। অবস্থা হচ্ছে আমাদের এরকম। আমাদের কবি, ভালো কবি, কিন্তু উনি পুরস্কার চেয়ে নেন, কি করব, দেয় না, তো চাই তো নিবই। তো এটাই বলছি, বাংলা একাডেমি তো বাংলা একাডেমি তো বাংলা একাডেমি। বাংলা একাডেমি এই যে বছর বছর লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বাংলা অভিধান করে, সংশোধন করে, এটা করতেই হবে। কিন্তু ডিজিটালি তারা কি করলো? ইংরেজি বানান সংশোধন, লাইন সংশোধন করার জন্য হাজারো ধরনের অপশন আছে, কিন্তু বাংলা একাডেমি একটা প্রতিষ্ঠান, তারা কি বাংলা বানান, বাংলা বাক্য সংশোধনের জন্য কোনো উদ্যোগই নিল না? কেন? এখন কেউ বলতে পারে বাংলা একাডেমি তো প্রিন্টের কাজ করে। আরে ভাই, একটা প্রতিষ্ঠান জন্মলগ্ন যেটা করবে সারা বছর কি এটাই করবে? বাংলা একাডেমি তো চামচামিও করে, এটাও তো তাদের কাজ না, করছে না গত সরকার, তার আগের সরকার। এটা বাংলা একাডেমির বৈশিষ্ট্যই ছিল। এখনো কম বেশি যে করে না তাও না, মেলাটার বইমেলার অবস্থা বিচ্ছিরি, অব্যবস্থা না আছে। যাক, সেদিকে না, আমি আলোচনায় আনতে চাইতেছি পুরস্কার। এখন বাংলা একাডেমির তো আর একটা কাজ ছিল, দুর্দান্ত সব অনুবাদ করা, যার জন্য বাংলা একাডেমির প্রতিষ্ঠা। কই, বাংলা ভাষার অনুবাদ কি অন্য ভাষায় যায়? বাংলা একাডেমি কেউ করে নাকি অন্য ভাষার অনুবাদ বাংলা ভাষায় করে? সব তো করে যেই সরকার আছে সেই সরকারের কর্তা ব্যক্তিদের বই ছাপতে পারলেই তারা মনে করে হে জীবন ধন্য হয়ে গেল। এটাও এক ধরনের বর্বরতা। এদেরও শিক্ষা হওয়া উচিত, কি করা উচিত, কি করা উচিত না। তাদের এখন প্রধান কাজ হওয়া উচিত, অন্যান্য প্রধান কাজের সাথে এটা প্রায়োরিটি লিস্টে থাকা উচিত, যে বাংলা বানান সংশোধন। এই যে সর্বশেষ বানান রীতি অনুযায়ী সংশোধন, আমরা কম্পিউটারে কিবোর্ডে বাংলা লিখব, ও অটোমেটিক একটা সংশোধন সাজেশন দিবি। অব্র কিবোর্ডে যদিও এই সাজেশনটা আছে, কিন্তু এটা রাষ্ট্রীয় পর্যায়ে হওয়া উচিত। হ্যাঁ, রাষ্ট্রীয় একটা ব্যাপার থাকবে না? বাংলা ভাষা এত, এই যে 30-35 কোটি লোক বাংলা ভাষা কথা বলে, তার একটা বিশেষই থাকবে না? সেখানে বাংলা একাডেমির কোনো ভূমিকা থাকবে না? তা কি হয়? যাই হোক, দিন শেষে অভ্র কিবোর্ডে আমি মনে করি, বা এই ইতে আরো সরকারি পর্যায়ে অনেক ইনভেস্টমেন্ট করা দরকার। এটা আরো উন্নত থেকে উন্নততর করা উচিত। এটাতে যতটা মানুষ সহজে, বিদেশিরা যেন এটা সহজেই আমাদের ভাষায় লেনদেন করতে পারে, ভাব বিনিময় করতে পারে। কারণ
আমরাও তো বিশ্ব বাণিজ্যের একটা অংশ, গার্মেন্টস সেক্টর থেকে সফটওয়্যার আর অন্যান্য সেক্টরে তো আছি। তারাও যেন বাংলাটা এই মাধ্যমে তারা যেন ঠিক সহজ এবং বোধগম্যভাবে এটা ব্যবহার করতে পারে, সেই দিকেও নজর রাখা দরকার। হ্যাঁ, চামচামি করেন করেন, ওইটা অল্প একটু রাখেন, আর বাকিটা এই সততার কাজে ব্যবহার হোক, তাহলেই তো আমাদের মঙ্গল। মেডি দারুণ কাজ করছে, আমরা তাদের স্যালুট জানাই।